আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ফটোশপ সিসি দিয়ে ইউটিউব ব্যানার ডিজাইন দেখাবো। তো আমার ফটোশপ সিসি চালু হলো। তো প্রথমে একটি আমি নিউ ফাইল নেব। তো ফাইল নেওয়ার জন্য ফাইল অপশন যাবো, এখান থেকে কন্ট্রোল প্লাস নিউ একটা নতুন ফাইল নেব। তা এই নতুন ফাইলে এখানে আমার প্রথমে ওয়াইডটা থাকতে হবে আর 2560 এবং ওয়াইড থাকবে 2560 এবং হাইট থাকবে 1440 এবং পিক্সেল কথাটি অবশ্যই লেখা থাকবে। তো এটি হচ্ছে আমার পুরো ইউটিউব ব্যানারের সাইজ। তো প্রথম আমি যে প্রথম যে সাইজটা আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল করব এবং এখানে প্রথমটা হবে পিক্সেল, ফার্স্ট পিক্সেলটা হবে 2560 2560 ইন্টু 423 2560 ইন্টু 423 এটা হচ্ছে প্রথম রেক্টেঙ্গল। এটাকে আমি ভার্টিক্যালে করতেছি এবং এটাকে আমি একটা নতুন লাইন দিয়েছি এবং দ্বিতীয় রেক্টেঙ্গল টুল দ্বিতীয় শেপ নেওয়ার জন্য আমি এখানে দ্বিতীয় শেপের পিক্সেলটা হবে 1855 ইন্টু 1855 ইন্টু 423। তো আমি এটাকে মিডিল টাইমে নিয়ে আসতেছি। তো দ্বিতীয় শেপের পিক্সেলটা হবে 1546 ইন্টু 423টা 3 জায়গায় সেমে থাকবে 423। তো আমার 3টা শেপ নেওয়া হয়ে গেছে। তো এই 3টা লেয়ারকে সিলেক্ট করার জন্য কিবোর্ডে কন্ট্রোল মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করতে হবে। এখানে এই যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল আমাকে ক্লিক করতে হবে, ভার্টিক্যাল এবং হরিজন্টালি। এবং ভার্টিক্যাল ও হরিজন্টাল করার পর আমাকে ভিউতে যেতে হবে। ভিউ থেকে এখানে এসে নিউ গাইড টু ফ্রম শেপ। এই যে এটি হচ্ছে আমাদের ফুল একটা ইউটিউব ব্যানারের সাইজ। তো আমি লেয়ার 3টাকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের ডিলিট বাটন থেকে ডিলিট করে দিয়েছি। এই যে এটি হচ্ছে আমাদের ইউটিউব ব্যানারের সাইজ। তো আমার এই ফুলটা হচ্ছে ইউটিউব ব্যানারের সাইজ। তো এখান থেকে আমার পুরো টিভিতে দেখাবে, যে গ্রিন কালারটা আছে এখান থেকে আমার পুরো টিভিতে দেখাবে। এবং এখান থেকে এবং যে পিঙ্ক কালারটা আছে এখান থেকে এটা আমার ল্যাপটপে দেখাবে। এবং যে রেড কালারটা আছে এখান থেকে আমার মোবাইল, ডেস্কটপ এবং টিভি দেখতে। যে মূল যে কন্টেন্ট বা মূল যে বস্তু আমার এইখানে লিখতে হবে। আমি যাহা কিছু লিখব তা এখানে লিখতে হবে। তাহলে এখানে লিখলে টিভি শো, ডেস্কটপে এবং মোবাইলে এবং ট্যাবে দেখাবে। আমার মূল কন্টেন্ট বা মূল বিষয়বস্তুগুলো এখানেই দেখাতে হবে, তাহলেই ঠিক থাকবে।